আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাই আর লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা উনিলকা খবর শিরোনাম। শাহজালাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার। পরীক্ষার্থী হকলে যাতে কোনো মুসিবত না পড়েন ও তার লাগি ভার্সিটি কর্তৃপক্ষ, পুলিশ আর গাড়ির মালিক হকলে নিশ্চয় নানান উদ্যোগ। পর্যটনের উন্নয়নের লাগি শেখ হাসিনায় করা মাস্টার প্ল্যান সিলেট তাকিও শুরু হইব খাম, কইছেন বেসরকারি বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলিয়ে। শাহজালাল ভার্সিটির পরীক্ষা দেওয়াত আওয়া ছাত্রছাত্রীসকল কেন্দ্র যাওয়ার লাগে 20টা বাস গাড়ি দিছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেঘর মাঝে সিলেট শহরের পরিষ্কার কাম করছে বিডি ক্লিন নামৰ সংগঠনের মেম্বার হকলে, যেখানে মনে হয় ওখানে ময়লা না ফালানির লাগেও মানুষের বুঝাইছেন তারা। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লাগি দুর্নীতিবাজ আর জুয়ারি অগলরে বান্দিরা শেখ হাসিনায়, হইছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রীতি ফুটবল ম্যাচ সিলেটের ক্লাবরে টাই ফিগারে 2-0 গোলে আড়াইয়া জিতছে ঢাকা বাক্সমন প্রতিবন্ধী ক্লাব। অত সময় শুনছিল শিরোনাম, অহন হুনুক্কা বিস্তারিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার। প্রতি বছরের লাখান এবারও পরীক্ষা দেওয়া তাওয়া লাখ লাখ ছাত্র ছাত্রী তারার গার্জিয়ান নকল লইয়া সিলেট আইয়া হোটেল ও সিট পাওয়া লইয়া মুসিবত পড়ছেন। তবে পরীক্ষার দিন যাতে কোনো সিএনজি ড্রাইভারে খাবো করিয়া বেশি ভাড়া নিতে না পারেন ও তার লাগি পুলিশ আর সিএনজির নেতা হকলে আগে বাগে নানান জাত ব্যবস্থা লইয়া রাখছেন। শাহিন আহমদর করা ভিডিওত পুরা নিউজ জানাইরা পিঙ্কু ধরে। এবার শাহজালাল ভার্সিটির 1703টা সিটর লাগি পরীক্ষা দেওয়া তাওয়ার কথা 70,554 জন ছাত্রছাত্রী, আর তারার লগে 1-2 করে গার্জিয়ান আইলে শনিবারে সিলেট আইব প্রায় 2 লাখ মানুষ। প্রতি বছর পরীক্ষার সময় ভার্সিটির ছাত্র হলে তারা রুম খালি করে দিন পরীক্ষার্থী হলে, জান দিয়া সাহায্য করেন তারারে। কিন্তু সুযোগ পাইয়া হোটেল মালিক, বাস আর সিএনজি ড্রাইভার হলে বাড়াই দিন বাড়া। তবে এবার ইলান কোনো ঘটনা ঘটত না করে জানাইছেন তারা। আমাদের এটা একটা উৎসবের মতো যখন ভর্তি পরীক্ষা হয়, এই উৎসবটা সাধারণত আমরা যেভাবে পালন করি যে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা হয়তো আমাদের নিজেদের বেড সাইরা রাত্রে আড্ডা দিয়া তারপরে আমাদের এই সময়গুলো কাটায় এবং তারা আসে, এটা আমাদের একটা আনন্দের বিষয়। এই ভর্তি পরীক্ষার জন্য আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে যেহেতু বাইরে এই পর্যাপ্ত পরিমাণে আবাসিক সুবিধা নাই বা আমাদের জন্য নাই, তো আমরা কী করি রুমের মধ্যে আমরা সবগুলো বেড এক জায়গায় করে বা ফ্লোরিং করে আমরা যারা নতুন ভর্তি হতে আসছে তাদেরকে আমরা সেই সুযোগ সুবিধা করে থাকার জন্য চেষ্টা করি। আমরা বাড়াইতেছি না, বা বাড়া যেটা 700 টাকা রেট ওইটা 700 আছে, যা অন্য রোড থেকে যেগুলো আসে তো ওইগুলোর জন্য হয়তো 1100 টাকা 800 টাকার মধ্যে, তো আমরা টিকিটে যা লেগে বাড়া তাই নিতেছি, বলুন কোনো আমরা বাড়া নিতেছি না। পূর্বে প্রচলিত নিয়মে যে ভাড়া নির্ধারণ করা আছে হোটেলের রুমের, প্রত্যেকটা রুমের ভাড়া নির্ধারণ করা আছে এবং পূর্বে নির্ধারিত ভাড়া যা আছে ওই ভাড়ায় আমরা এখনও নিচ্ছি। এখন পরীক্ষার সামনে তাই বলে যে আমরা ভাড়া বেশি নিব এরকম কোনো চান্স আমাদের কাছে নাই। শাহজালাল ভার্সিটির 40 সিটর লাগি পরীক্ষা দিরা প্রায় 41 জনে। ভার্সিটি কর্তৃপক্ষও শান্তিমতো পরীক্ষা নেওয়ার লাগি সকল জাতের ব্যবস্থা নিছেন। এ ইউনিটে হচ্ছে 33টা সেন্টার আর বি ইউনিটে হচ্ছে 46টা সেন্টার শহরের ভিতরে, সবগুলো শহরের ভিতরে। 8টা সেন্টার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর বাকিগুলো হচ্ছে বাইরে। প্রস্তুতি সম্পন্ন করেছি, আশা করি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী হলর কাছ থাকি খাবু করি যাতে কোনো ড্রাইভারে বেশি টেকা নিতে না পারেন ও তার লাগে সিএনজি শ্রমিক ইউনিয়নের কয়েকটা টিমও মাঠে তাব করি জানাইছেন সিএনজি শ্রমিকর নেতায়। যে সমস্ত স্পোর্ট থেকে শাহজালাল ভার্সিটি অথবা মোহাম্মদ কলেজ ভার্সিটি, এমসি কলেজ সহ এই পরীক্ষা কেন্দ্রগুলো যে সমস্ত এলাকার থেকে যাত্রী আসা যাওয়া করেন, বিশেষ করে শহর কেন্দ্রিক এই সমস্ত জায়গায় আমাদের জরুরি তদারকি রয়েছে। তো আমরা লোকজন সরাসরি, আমি নিজেও মাঠে থাকবো, আমার লোকজনও থাকবে। এর ভিতরে আমরা একটা নির্দেশনা অলরেডি দিয়েছি, এটা চিঠি আপনাকে দিয়েছি। এর ভিতরে যদি কোনো চালকের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাৎক্ষণিক থেকে তাকে বহিষ্কার করা হবে। আমরা এই সিএনজি শ্রমিক সংগঠন তাকে রাখবো না। পরীক্ষার্থী হল যাতে কোনো জাতর মুসিবত না পড়েন ও তার লাগি 13টা নির্দেশনা জারি করছে সিলেট মেট্রোপলিটন পুলিশে। পুলিশও সজাগ থাকবো ওদিন। আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনা আমরা দিয়েছি, আর আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিকের যে করণীয় সে বিষয়ে বেশ কিছু আমরা নির্দেশনা জারি করছি এবং শ্রমিক এবং মালিক সমিতি যারা আছে আমাদের ডিসি ট্রাফিক মহোদয় তাদের সাথে কথা বলছে এবং অতিরিক্ত যাত্রী ভাড়ার ব্যাপারে যে কথা বলছে সেটার ক্ষেত্রেও তারা কমিটেড যে এই ধরনের অতিরিক্ত যাত্রী ভাড়া, বিশেষ করে সিএনজি, লেগুনা এবং লোকাল বাসে
যেটা নেয় সেটা তারা নিবে না এবং আমাদের পুলিশের নজরদারি থাকবে। সিলেটও পরীক্ষা দেওয়া তাইয়া সেও যাতে কোনো হেরানিত না ফড়ইন অলান আশা করা সিলেটের হকল মানছে। বেসরকারি বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলিয়ে কইছেন পর্যটনের উন্নয়নের লাগি টাকা পয়সার কোনো অভাব নাই, দরকার বালা পরিকল্পনার। দেশের পর্যটন যে কিলা আগুয়া নেওয়া যায় ওতা লইয়া এখন পরিকল্পনা চলের। পরিকল্পনা শেষ হইলেও সিলেট তাকি শুরু হইব পর্যটনের উন্নয়নের কাম। বৃহস্পতিবার রায় সার্কিট হাউসে সিলেট বিভাগীয় পর্যায়ে পর্যটন উন্নয়নের করণীয় নির্ধারণ মতবিনিময় সভাত প্রধান অতিথির বক্তৃতাত প্রতিমন্ত্রী ই কথা কইছেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও কইছেন পর্যটনের উন্নয়ন করার লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনারে মাস্টার প্ল্যান করা, কিলা পর্যটনরে বালা করা যায় ওতা বুদ্ধি দেওয়ার লাগি দেশি বিদেশি উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে। তাইন হারা দেশ ঘুরিয়া কই বা কোন জায়গাত কিতা করার দরকার। বেসামরিক বিমান চলাচল আর পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হকর পরিচালনায় এই সভাত উপস্থিত আসতা সিলেটের বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ডিসি এম কাজী এমদাদুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়াত আওয়া ছাত্রছাত্রীসকল পরীক্ষাত কেন্দ্র যাওয়ার লাগে 20টা বাস গাড়ি দিছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই বাস দেওয়ায় খুব খুশি হয়েছেন ভার্সিটির বিসি। তাইন কইছেন চেম্বার সহ সিলেটের মানুষের ছাত্রছাত্রীসকলের যে সাহায্য করা হারা দেশের মানুষে এটা তাকে হিকার বহুত্বও আছে। শনিবার শাহজালাল ভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার কথা প্রায় ৭১,০০০ ছাত্রছাত্রী। প্রতিবার পরীক্ষা দেওয়ার আওয়াজ ছাত্রছাত্রী অকল কেন্দ্র যাওয়া আওয়ার সময় গাড়ি লইয়া বড় মুসিবত ফরইন। ড্রাইভার অকলে খাবো হরিয়া 10 টাকার ভাড়া 100 টাকা লইন। এবার ওটা সমস্যা লইয়া সাহায্য চাইন বা শাহজালাল ভার্সিটির বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদে। চেম্বারের নেতা হলে উনিয়া তাঁদের সাহায্য করার কথা দেন। শুক্রবার বিয়ালে বিসির কাছে চেম্বারের নেতা হলে 20টা বাস সমঝাইয়া দেন। শনিবার বিয়ান 7টা থাকি শহরের বিভিন্ন জায়গা থেকে বাস ইগুন ছাড়ব। ছাত্রছাত্রী হলে তারা কেন্দ্রত পৌঁছাই দিব বাসে। বাসের লগে 30 জন ভলেন্টিয়ারও দিছে চেম্বারে, তারাও ছাত্রছাত্রী হলে সাহায্য করবা। বিসি ফরিদুদ্দিনের কাছে বাসের দায়িত্ব বুঝাইয়া দেওয়ার সময় চেম্বারের নেতা হলের মাঝে উপস্থিত আসলা চেম্বারের সভাপতি এটিএম সুয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমেদ, পরিচালক ইহতেশামুল হক চৌধুরী, ফখরুদ্দিন আলী আহমদ, শাহিদুর রহমান, মুশফিক জায়গিরদার, হুমায়ুন আহমেদ, খন্দকার ইসরার আহমদ রকি। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 20টি বাস বিভিন্ন পয়েন্টে থাকবে এবং তাদেরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে যেন নিরাপদে যেতে পারে এবং একটা বাসের সাথে আমাদের একজন সাহায্যকারী থাকবেন রোটারেক্ট এবং ওখানে একটা গেঞ্জিও থাকবে ওনার কাছে, যে উনি বুঝতে পারেন যে এই মানুষটি ওনাকে সাহায্য করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে যে আমরা সিলেটের প্রত্যেকটি মোড়গুলোতে আমরা কেন্দ্রগুলোর ইন্ডিকেটর হিসাবে আপনার বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের যে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আছেন এবং সম্মানিত পরিচালকরা আছেন, ওনারা যেইভাবে এগিয়ে এসছেন এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, এটা অতীতে কোনো সময় দেখা যায়নি। ওনাদের সাথে আমরা কথা বলেছি এবং ওনারা ওনাদের যত সর্বোচ্চ উজাড় করে এবং আন্তরিকভাবে এই পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এসছেন। ওনারা 20টা বাস সকাল থেকে চলবে পরীক্ষার্থী আনানোর জন্য। সিলেটের সর্বস্তরের জনগণের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবার যে কমিউনিটি এঙ্গেজমেন্ট তারা যেভাবে আসছেন। মেঘর মাঝে সিলেট শহর পরিষ্কার কাম করছে বিডি ক্লিন নামের এক সংগঠনের মেম্বার হলে। শুক্রবার বিয়ালে তারা জিন্দাবাজার আর জল্লারফার এলাকাত তারা কাম করতে দেখা গেছে। আমার তাকি শুরু হোক সাফ সফা ও স্লোগান লইয়া 2016 সালের 3 জানুয়ারি তাকি বিডি ক্লিন নামের ও সংগঠনে দেশের নানান জায়গাত পরিষ্কারও কাম করিয়ার পরিষ্কার ছাড়াও যেখানো মনে চায় ওখানো ময়লা ফালানির আমরার যে অভ্যাস ওটা বদলানির লাগেও তারা মানুষের বুঝানির কাম কররা। শুক্রবার বিয়ালে জিন্দাবাজার আর জল্লারফারের সংগঠনের মেম্বার হল 2 দল হইয়া রাস্তা আর ফুটপাত ফরি থাকা ময়লা পরিষ্কার করার কাম শুরু করছেন। হাইঞ্চা পর্যন্ত তাইন ই কাম করেন। বিডি ক্লিনর সিলেট জেলার সমন্বয়ক জাকারিয়া আহমদের পরিচালনায় পরিষ্কার কাম ও অংশ নেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক জুবায়ের সাইফুল্লাহ সহ বাক্কা কতজন মেম্বার। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী কইছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হইলে বাংলাদেশের জন্ম হইল না অনে। বঙ্গবন্ধু হারা জীবন একটা সোনার বাংলার স্বপ্ন দেখিয়া গেছেন আর তান ফুরিয়ে শেখ হাসিনা ই সোনার বাংলা গড়ার খাম করিয়া যাইরা ও তার লাগি তাই দুর্নীতিবাদ জুয়াকুর আর সন্ত্রাসী অকলরে বান্দিরা।
শুক্রবার বিয়াল 3টা সিলেট জেলা পরিষদের হলরুমে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতার তাইনি কথা হয়েছেন। শফিক চৌধুরী আরও হয়েছেন, বাংলাদেশ হইল কৃষি নির্ভর দেশে আগুয়া নিতে হইলে কৃষি আর প্রাণী সম্পদে বেশি করে গুরুত্ব দিতে হইব। এই দুই খাতে আমরা খুব বেশি সম্ভাবনাও আছে। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মিহির কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে আর জেলা সভাপতি নিরঞ্জন চন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাউস আলী খান, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুশাররফ হোসেন, ওহিদুজ্জামান দুলাল, সহ-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রদীপ শঙ্কর দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক নসির উদ্দিন গাজী সকলের শুভেচ্ছা জানাইয়া ফয়লাও বক্তব্য রাখছেন সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক খুরশেদ আলমে। সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীসকলে লইয়া ফুটবল খেলা হয়েছে। শুক্রবার বিয়ালে শহরের কুমারপাড়াত এই খেলা হয়। খেলাত সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী ক্লাবের টাইক ফিগারে 2-0 গোলে আড়াইছে ঢাকা বাক শ্রবণ প্রতিবন্ধী ক্লাবে। বাদে অনুষ্ঠান করিয়া পাঠিয়ে দেওয়ায় পুরস্কার। সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মাকসুদ আহমদ মকসুদর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আস্থা সিলেট জেলা সমাজসেবা অফিসার উপপরিচালক নিবাস রঞ্জন দাস, বিশেষ অতিথি আস্থা জাতীয় বদির সংস্থা ঢাকা সভাপতি সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ডেফ কমিউনিটি ক্লাবের সিইও মঞ্জুর ইকবাল বাবু, লন্ডন প্রবাসী মাহতাব উদ্দিন, কানাডা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের মাস্টার সাইম খান, সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন সহ আরো বোধ। অত সময় শুনছিল বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।